আপনি দেখবেন কিছু মাছ ব্যাপারী আছে সমাজে, সারা জীবন লুঙ্গিটা ছিঁড়া। ধরেন 10 বছর ধরে মাছ বিক্রি করতেছে, লুঙ্গি কি এখন একটা ভালো লুঙ্গি পরতে পারে না, কারণ বরকত নাই। কি নাই বলেন না? হারামের এক জর্রা ঢুকে গেলে ওটাতে বরকত হয় না। আপনাকে আগে বুঝতে হবে বরকতটা কি। বরকত হলো এই এক বোতল পানি অন্য মানুষ এক বোতলই পাবে, আর যার বরকত হবে সে এক বোতলের ভিতরে 10 বোতল পাবে। কেমনে 10 বোতল পাবে? অন্য মানুষ এক বোতল খেয়ে ফেলবে, তৃষ্ণা নিবারণ হবে না, আর আপনি এখান থেকে এক ডুক খাবেন, মনে হচ্ছে আপনি এক বোতলই খাইছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি 1 লাখ টাকা হালালের কামান আর 1 কোটি টাকা হারামের কামান, বেশ কম আছে। 1 লাখ হালালের যেটা কামাইছেন ওটা আপনার লাইফে 1 কোটি টাকার অবদান রাখবে। সুবহানাল্লাহ বলেন। আর আপনি 1 কোটি টাকা যদি হারামের কামান, তাহলে ওটা আপনার লাইফে 1 লক্ষ টাকার অবদানও রাখতে পারবে না, বরং আপনার গোড়া সহ টান দিবে। এই কয়দিন আগে গায়েবী মসজিদে একটা নিউজ বের হয়েছে। আমার বন্ধু, সে আমার ক্লাসমেট খতিব, যিনি মাওলানা রবিউল আলম আল কাদেরী আজাদি, ভিডিও করেছে এটা, যে সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে খতিবকে সরিয়ে দেওয়া হলো। ওরে বেটা, সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে খতিবকে সরিয়ে দিয়ে তুমি ওই মসজিদে সিজদা করে আল্লাহকে রাজি করবা? তোমার মতো মুসল্লিকে কিয়ামতের মাঠে আমার নবী বলছেন মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। হাসরের মাঠে আপনি চিনে যাবেন কে আন্তর্জাতিক সুদখোর। যার মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে, তাকে চোখ বন্ধ করে আপনি বুঝবেন সে সুদী ছিল। ঠিক কিনা কথা বলেন? আপনি জানেন না নামাজ পড়েন ঠিক, কবুল হয় না। আপনি যদি 5 ওয়াক্ত শুধু নামাজ পড়েন আর যদি হালাল ইনকাম খান, আপনি ওলি হয়ে যাবেন। ওলি, আপনাকে বেশি কিছু করতে হবে না। আর যারা ব্যবসায়ী তারা তো আরো আগে ওলি হবে, কারণ হাদিসে আছে আত্তাজিরুস সাদুকুল আমিন মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যারা সত্যি ব্যবসায়ী, সত্যকারের ব্যবসায়ী, লালকে লাল বলে বিক্রি করে, সাদাকে সাদা বলে বিক্রি করে, ওজনে কম দেয় না, সত্য ব্যবসায়ী, হালাল ভাবে ব্যবসা করে, তারা শুধু 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়লে তারা ওলি। সুবহানাল্লাহ, জোরে বলেন। তারা কিয়ামতের মাঠে থাকবে নবীর সাথে, অথবা থাকবে শহীদদের সাথে, অথবা থাকবে ওলিদের সাথে, অথবা থাকবে সিদ্দিকদের সাথে। মনে রাখবেন, আপনার সিজদা কবুল করার 3টা শর্ত। 1, পেটে হালাল রুজি নিশ্চিত করে মসজিদে ঢুকেন, সিজদা মারেন, মেরাজ হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 2, গীবত মুক্ত জবান লাগবে। যার মুখ দিয়ে গীবত বের হয় সে সুবহান রাব্বিয়াল আলা বললে কি হবে? সে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম ডাক দিচ্ছে, তার মুখ তো অপবিত্র। সে তো মরা ভাইয়ের গোশত খেতে খেতে ঢুকছে মসজিদে। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। সে তো মসজিদ থেকে বের হওয়ার আগেও মরা ভাইয়ের গোশত খাচ্ছে। সে সালাম ফিরিয়ে গোশত খাওয়া শুরু করছে মসজিদের কাতারে বসে। এরকম লোক নাই মসজিদে? সালাম ফিরাইয়া ইমামের গীবত শুরু করে দেয়, সালাম ফিরিয়ে খতিবের গীবত শুরু করে দেয়, সালাম ফিরিয়ে মসজিদের অমুক সভাপতি, অমুক সেক্রেটারি, অমুক ক্যাশিয়ারের বিরুদ্ধে বলা শুরু করে। সে মসজিদে বসে মরা ভাইয়ের গোশত খাচ্ছে। সে মসজিদে ঢুকতে ঢুকতে গোশত খেয়ে খেয়ে ঢুকছে মরা ভাইয়ের। সে আবার বের হতে হতে মরা ভাইয়ের গোশত খাচ্ছে। তার নামাজ কবুল হবে না, হবে না, হবে না, কশিন কালেও হবে না। এরপরে আপনি হালাল রুজি ঠিক আছে, গীবত করেন না, অনেক বড় ওলি আপনি, আপনার দাড়ি লম্বা, বছরে বছরে উমরায় যান, বড় বড় প্রোগ্রামে মহিষ দেন, বাপ মারে বাদ দেন না। কথা কয় না, আসে না নাই? কথা কন না। খোদা কি কসম, আপনার শবে কদর নাই, আপনার শবে বরাত আপনার কোনো দোয়া নাই আপনার জন্য, আপনার জন্য ঈদের কোনো নামাজে দোয়া নাই, আপনার জন্য জুমার কোনো দোয়া নাই। আপনার লাইফে কোনো দোয়া কবুল হবে না যদি আপনার বাবা মা সন্তুষ্ট না থাকে। কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। পৃথিবীর কেউ বলুক কবুল হবে,
আমি তার কদম ছুঁয়ে সালাম করব। পৃথিবীর কোন আলেম বলুক যে বাপ মাকে ভাত না দিয়ে, বাপ মাকে আলাদা করে রেখে, মায়ের উপরে বউকে গুরুত্ব দিয়ে, কথা কন না, ঠিক কিনা বলেন না, বাবার উপরে নিজের ভাবসাব দেখিয়ে যে মসজিদে এসে জুমার নামাজ পড়ে তার নামাজ কবুল হবে, এটা কোন আলেম ফতোয়া দেখ, আমি ওনার কদম ছুঁয়ে সালাম করব। আমার ক্ষুদ্র জ্ঞান আমি যতটুকু লেখাপড়া করেছি, আমার আল্লাহ প্রত্যেক জায়গায় বলেছে আমার ইবাদতের পর পর বাবা মার সেবা। মনে রাখবেন, কোরআন শরীফের 2-3টা কাপল আছে, সুবহানাল্লাহ বলেন। আপনাদের খুব কষ্ট হচ্ছে মনে হয়। 3টা কাপল, কয়টা কাপল? মানে 3টা জোড়া আছে কোরআন শরীফে। কি আছে? জোড়া। কয়টা জোড়া? এই জোড়াগুলো একটাকে ছাড়া একটা কবুল হয় না, একটাকে ছাড়া একটা চলে না। এক, প্রথম জোড়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ এবং যাকাত। সব জায়গায় দেখবেন যেখানে সালাত এখানে যাকাত আছে না নাই বলেন না? কেউ শুধু নামাজ পড়ে যাকাত দেয় না, তার নামাজ পরিপূর্ণতা লাভ করবে যাকাতে যদি দেওয়ার উপযোগী হয়, অথবা শুধু যাকাত দেয় নামাজ পড়ে না, হবে পরিপূর্ণ সে নিয়ামত পাবে। দুটোটা বরাবর লাগবে। সুবহানাল্লাহ কোন? 2, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। শুধু আল্লাহ 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 করলে আল্লাহকে পরিপূর্ণ রাজি করতে পারবেন না, সাথে আল্লাহ রসুলের ইতাআত করতে হবে। আবার শুধু রসুল নিয়ে পড়ে থাকলেন, আল্লাহকে বাদ দিলেন, সেটাও হবে। আল্লাহ এবং রসুল দুইজনের ইতাআত বরাবর করতে হবে। 3, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা। সুবহানাল্লাহ, জোরে বলেন। 3 নম্বর জোড়া হলো আল্লাহর শুকরিয়া, সাথে সাথে বাবা মার শুকরিয়া। প্রথমে কার শুকরিয়া বলেন তো? তারপর কার শুকরিয়া?